ندامت را امام خشگردار ہما وقت اقتدا کن بادلو جا مکن سستی نماز پنزگانا فویل للمصلین الذین مومنارا نماز امداد دا ইস্তাঈনু আয়াতে কুরআব খা দুনিয়ার ভিতরে থাকিয়া আল্লাহর ইবাদত করিয়া আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, একটু ভালো করে বুঝেন ও যুবক ভাইয়েরা, ও পর্দার আম্মা জান, দুনিয়ার ভিতরে যদি থাকিয়া আল্লাহ তাআলার ইবাদত করিয়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে যাইতে পারো, ওরে দুনিয়া সাধারণ নিয়মের দিকে তাকাইয়া দেখো। সরকারের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, সরকারের পার্লামেন্টের ভিতরে ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। এমপি সাহেবের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, এমপি সাহেবের পার্লামেন্টের ভিতরে ঢুকবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। মন্ত্রী সাহেবের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, মন্ত্রী সাহেবের পার্লামেন্টের ভিতরে ঢুকবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। চেয়ারম্যান সাহেবের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, চেয়ারম্যান সাহেবের ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার রবের সাথে গভীর সম্পর্ক তৈরি করে যাইতে পারো, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান গো, একটু ভালো করে শুনে, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার আল্লাহকে ডাকিয়া রাজি আর খুশি করে যাইতে পারেন, কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে যখন আপনি মৃত্যুবরণ করে চলে যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঢুকবেন, কোনো ফেরেশতার অনুমতির প্রয়োজন হবে না। জান্নাত দো জুকসে ইয়া রব क्या करूं, आरो जो है मैं तुझे दिखा करो, हुरू गिल्मा जिद्दी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बते बाबारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ऐ जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ऐ जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला जबान खुले पड़ी अल्हम्दुलिल्लाह সর্বোপরি মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর কিছু দ্বীনি কথা শুনবার জন্য আল্লাহর ঘর মসজিদে ইসলাহি মাহফিলের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দান করছেন তাই রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ दुरूद सलाम बर्षित होक आकाए नामदार ताजदारे मदीना जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर नबीर नाम सुनले बाबारा दुरूद पढ़ा लागे ना जबान खुले पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम আসলে আজকের এই ইসলাহি মাহফিলটা আপনাদের এলাকায় সর্বপ্রথম মাহফিল কিন্তু এই মাহফিলের ফজিলত আমার আগের যে আলোচক ছিল উনি বলে গেছেন তারপরেও আবার আমি বলতেছি ইসলাহি মাহফিলের আয়োজন করলে মানুষের এলাকার মানুষের হেদায়েত হয় এলাকার মানুষ দ্বীনের পথে আসে যদি বেলাইনে থাকে তাহলে লাইনের ভিতরে চলে আসে এই জন্য ইসলাহি মাহফিলটা হলো অনেক গুরুত্বপূর্ণ আর যে মুফাসসিরিনে কেরাম আসবেন অনেক
ভালো আলেম, আপনাদের এলাকার কুমিল্লার সবচেয়ে ভাইরাল যে আলোচক আমাদের কুমিল্লার হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম মুরাদনগরী, আরো জুনাইদ বিন মামুন যারা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচক। আপনারা বয়ান শুনে খুব শান্তি পাবেন ইনশাআল্লাহ। তো বক্তাদের থেকে কিছু নিতে হলে বক্তাদেরকে কিছু দিতে হয়। যে জায়গায় সুবহানাল্লাহ বলার দরকার সেই জায়গায় সুবহানাল্লাহ বলবেন, যে জায়গায় আলহামদুলিল্লাহ বলার দরকার সেই জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, নাহলে বক্তার মুখ থেকে কিছু বের হবে না। কিন্তু এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহকে ভালোবাসেন তো? ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে কি ওপেনে না গোপনে? গোপনে। গোপনে বাসতে হবে। ভালোবাসা ওপেনে জমে না, গোপনে ভালোবাসলে আল্লাহ তাআলার সাথে আপনার মহাব্বতটা বৃদ্ধি পাবে। আর যেই বান্দার আল্লাহর সাথে মহাব্বত বৃদ্ধি হয়ে যায়, তার আদবও সুন্দর হয়ে যায়, তার নামাজও সুন্দর হয়ে যায়, তার চরিত্র সুন্দর হয়ে যায়। দেখবেন যেই বান্দার নামাজ সুন্দর তার আদবও সুন্দর, যেই বান্দার নামাজ সুন্দর তার চরিত্র সুন্দর, তার কথাবার্তাও সুন্দর। এই জন্য আল্লাহর পাগল হয়ে গেলে আর মুমিন বান্দারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের আচরণই দেখবেন অন্যরকম। আর আদবওয়ালা বান্দার উপরে আল্লাহ রহমত দেয়, বেয়াদবের উপরে আল্লাহ রহমত দেয় না। আদবওয়ালা বান্দার উপরে আল্লাহ রহমত দেয়। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পড়েছি, এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ পাক যার উপরে রহমত দেয় তাকেই নেক আমল করার তৌফিক দান করে। আর যে আদবওয়ালা বান্দার উপরে যে আল্লাহ রহমত দেয়, বেয়াদবের উপরে আল্লাহ কোনোদিন রহমত দেয় না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। দুনিয়ার ভিতরে আদবওয়ালা বান্দার উপরে আল্লাহ রহমত দেয়। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আমি আদবওয়ালা বান্দার উপরে রহমত দেই, বেয়াদবের উপরে আল্লাহ রহমত দেয় না। আর আল্লাহ তাআলা যার উপরে রহমত দেয় তাকেই নেক আমল করার তৌফিক দান করে এবং তার জন্য হেদায়েতের দরজা দেখায় দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাহুম উম্মাতান ওয়াহিদাতান ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير। আল্লাহ পাক চাইলেই পারতেন দুনিয়ার সব বান্দাদেরকে এক দল বানাইয়া জোরপূর্বক ভাবে আল্লাহ পাক চাইলেই পারতেন দুনিয়ার সব বান্দাদেরকে এক দল বানাইয়া দুনিয়াতে পাঠাইতে, কিন্তু আল্লাহ পাক জোরপূর্বক ভাবে কাউকে এক দল বানাইয়া দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাক চাইলেই পারতেন দুনিয়ার সব বান্দাদেরকে এক দল বানাইয়া দুনিয়াতে পাঠাইতে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের ভিতরেই বলে দিয়েছেন দুনিয়ার সব উম্মতদেরকে, দুনিয়ার বান্দাদেরকে আমি আল্লাহ পাক চাইলেই পারতাম এক দল বানাইয়া দুনিয়াতে পাঠাইতে, কিন্তু আমি আল্লাহ জোরপূর্বক কাউকে মুসলমান বানাই না, আমি আল্লাহ জোরপূর্বক ভাবে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করাই না। আপনাদের এই এলাকার ভিতরে যত ঘর আছে এই ঘর থেকে আল্লাহ পাক চাইলেই পারতেন সব মানুষদেরকে এই মজলিসের ভিতরে আইনা বসানোর জন্য। আল্লাহর কাছে কি ক্ষমতার অভাব আছে কিনা? চাইলে পারতেন না? আল্লাহ পাক চাইলেই পারতেন দুনিয়ার সব বান্দাদেরকে জোরপূর্বক ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য, কিন্তু আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যার উপরে রহমত দেই, আমি আল্লাহ যার উপরে রহমতের নজরে তাকাই, আমি আল্লাহ তাকেই আমার আল্লাহর হেদায়েতের দরজা দেখায় দেই। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। দুনিয়ার ভিতরে থাকিয়া আমার রবের ইবাদত করিয়া আল্লাহর কোরআন অনুযায়ী রাসূলের সুন্নতের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাইয়া আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল,
আল্লাহর নবী হাদিসের ভিতরে জানাইয়া দিয়ে গেছেন, দুনিয়ার ভিতরে যদি দুইটা জিনিসকে কোনো বান্দা আঁকড়াইয়া ধরতে পারে, জীবনে পথভ্রষ্ট হইবে না, লাঞ্ছিত হইবে না, অপমানিত হইবে না। বান্দা তুমি যেই জায়গায় যাও, দুইটা জিনিসকে তুমি আঁকড়াইয়া ধরতে পারো, তুমি কোনোদিন পথভ্রষ্ট হইবে না, লাঞ্ছিত হইবে না, অপমানিত হইবে না। কোন সেই দুইটা জিনিস? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানাইয়া দেয়া গেলেন, দুনিয়ার কোন উম্মত যদি এই দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরতে পারে, সে কোনোদিন পথভ্রষ্ট হইবে না, লাঞ্ছিত হইবে না, অপমানিত হইবে না। কোন সেই দুইটা জিনিস? বলে যে আল্লাহর কোরআন। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো তার রাসূলের সুন্নতের আদর্শ। আল্লাহর কোরআনটা কেমন দামি, কেমন মূল্যবান কিতাব! এরে যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, আল্লাহর কোরআনটা যদি নিজের জীবনের ভিতরে ফিট করতে পারো, তুমি হইবা দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাআলার কোরআনটা কেমন দামি, কেমন মূল্যবান কিতাব! আল্লাহর নবীর দরবারে একবার একজন গ্রাম্য মুরব্বী আল্লাহর নবীর দরবারে আসিয়া বলতেছে, হে মুহাম্মদ, আমি শুনেছি আসমান থেকে নাকি তোমার কাছে কোনো একটা দেও আসে, কোনো একটা ভূত আসে। এই ভূত আসিয়া নাকি তোমাকে কি কি যেন শোনাইয়া যায়। তুমি নাকি আবার এইগুলো সাহাবায়ে কেরামের মাঝে শোনাও। তুমি একটু আমাকে বলো কি তোমাকে শোনাইয়া যায়। এবার নবী ওই মুরব্বীকে ডাক দিয়া বলে, হে মুরব্বী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে কোনো দেও আসে না, কোনো ভূতও আসে না, কোনো পরীও আসে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আসে সে হলো আল্লাহর বানানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই সময় আল্লাহ পাকের দরবার থেকে আবার হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে উপস্থিত। নবীজির সামনে যখন উপস্থিত হয়ে আল্লাহ দরবার থেকে ওহী দিয়া গেল, আল্লাহ তাআলার দরবার থেকে যখন ওহী দিয়া গেল, ও নবীজি ওই মুরব্বিকে ডাক দিয়া বলতেছে, মুরব্বি, তোমার কপাল কতই না ভালো, কতই না ভালো। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমাকে আল্লাহর বাণী শোনায় গেছে। এই বাণী আমি তোমাকেই সর্বপ্রথম শোনাইব, এখন পর্যন্ত আমি কাউকে শোনাই নাই। এবার মুরব্বি আবেগে আপ্লুত হয়ে গেলেন, বলতেছে, হে মুহাম্মদ, আমাকে তাড়াতাড়ি শোনাও, তোমার আল্লাহ কি পাঠাইছেন, কি সংবাদ পাঠাইছেন, আমাকে একটু বলো। এবার পয়গম্বর ওই মুরব্বিকে ডাক দিয়া বলে, হে মুরব্বি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এইমাত্র আমার কাছে সংবাদ এসেছে যে আল্লাহ তাআলার দুনিয়ার ভিতরে যে কোরআন আছে, এই কোরআনটা থেকে যদি কোনো বান্দা একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ছোট্ট সূরা সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। ই কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইনো। দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআনের সম্মান আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ওই মুরব্বি যখন পয়গম্বরের কাছে আসিয়া এই কথা শোনার পর পয়গম্বর যখন ওই মুরব্বি যখন পয়গম্বরের কাছে এই কথা শোনার পর মুরব্বি যখন আশ্চর্য হয়ে গেলেন, বলতেছে, হে নবী, আপনি একটা কথা বলেছেন, আর কেন কথা বলতেছেন না? আপনি পুরা কথাটা আমাকে এখনো বলতেছেন না কেন? গ্রাম্য মুরব্বি আবেগ সহ্য করতে পারে না। মুরব্বি এই কথা শোনার পর পয়গম্বর আবার ওই মুরব্বিকে ডাক দিয়া বলতেছে, হে মুরব্বি, আল্লাহ তাআলা আরো বলেছেন, দুনিয়ার ভিতরে যদি আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইখলাসটা কোনো বান্দা 2 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়া দেয়। এবার গ্রাম্য মুরব্বির আবেগ আরো কমে না বাড়ে? আরো বাড়ে, কারণ
শুনতে 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 ফজিলত শুনতে শুনতে একটা মানুষের একটা কথা যখন শেষ না করে তখন তার মনের একটা আবেগ পুরা হয় না। এই মুরব্বী আবার পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, হে নবী, আপনি পুরা কথাটা এখনো বলতেছেন না কেন? আমার এখনো সহ্য হইতেছে না, আপনি পুরা কথাটা এখনো বলেন না কেন? এবার পয়গম্বর মুরব্বীকে ডাক দেয়া বলে, হে মুরব্বী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো সুসংবাদ এসেছে। আল্লাহর কোরআন থেকে যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 30 পারা কোরআন তথা পূর্ণ কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। এই কথা শোনার পর মুরব্বী আশ্চর্য হয়ে গেলেন, আর আমার মাওলার নামে জোরে জোরে তাকবীর দিতে লাগলেন, আমার মাওলা জিন্দাবাদ, আমার মাওলা জিন্দাবাদ। এই কথা বলার পর পাশে সকল সাহাবাই কেরাম বসা। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওই আব্দুর রহমান ইবনে আউফ পয়গম্বরের কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুরব্বির তাকবীর শুনিয়া আমার মনটা ভরে গিয়েছে, আমি এই মুরব্বিকে কিছু হাদিয়া দিতে চাই। পয়গম্বর ডাক দিয়া বলে, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি হাদিয়া দিবা? বলে যে মক্কার জমিনে এখন সবচেয়ে দামি জিনিস হলো উটনি, আমি তাকে একটা উটনি হাদিয়া দিতে চাই। নবীজি বললেন, যাও 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 যাও, উটনি নিয়ে আসো। তখন বাসায় গিয়ে যখন উটনিটা নিয়ে আসলেন, নিয়ে আসার পর যখন সকল সাহাবাই কেরামের সামনে যখন ওই মুরব্বীর হাতে উটনিটা দিয়ে দিলেন, কিতাবের মধ্যে আছে যখন সকল সাহাবাই কেরামে উটনি নিয়া তাকে মক্কার বর্ডার ক্রস করার জন্য রওনা হলো, এমন সময় এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন সরাসরি নবীজির সামনে উপস্থিত হইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এতক্ষণ পর্যন্ত যে কাণ্ডগুলো ঘটাইছেন, আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে কাণ্ডগুলো আপনারা ঘটাইছেন, এই কাণ্ডগুলো আসমান থেকে সরাসরি আমার আল্লাহ দেখছে। আর আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। বলে যে কি সুসংবাদ পাঠাইছে? বলে যে আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের একটা উটনি হাদিয়া দিতে দেখিয়া খুশি হইয়া আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফের জন্য জান্নাতের ভিতরে ৮৭,০০০ উট বাস্তবায়ন ৮৭,০০০ উটের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য যখন এই কথা শোনার পর সকল সাহাবাই কেরামের মাঝে আশ্চর্য হয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল যে আব্দুর রহমান ইবনে আউফের জন্য এত দামি একটা উপহার আল্লাহর পক্ষ থেকে এসেছে। না জানি আমরা দিলেও সকলের উপহার হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এই জন্য সকল সাহাবাই কেরাম তাদেরকে বললেন, হে মুরব্বী, আপনি একটু দাঁড়ান। সকল সাহাবাই কেরাম যাইয়া সকলের বাড়ি থেকে উটনি, দুম্বা, বেড়া যা আছে সবাই একে একে করে নিয়ে আসলো। কিতাবের ভিতরে আছে দিতে দিতে প্রায় 1000-এর মতো উটনি হয়ে গেল। এবার মুরব্বী যখন এই কাহিনী দেখলেন, এই কাহিনী দেখার পর মুরব্বী আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কোরআনের কালামের কথাও বুঝি না, তার তরজমাও বুঝি না, তার ব্যাখ্যাও বুঝি না, তাকে ভালো করে পড়তেও পারি না, কিন্তু শুধুমাত্র আমি আল্লাহ পাকের কালামের মর্যাদা সম্পর্কে একটু বুঝেছি। এই কালামের মর্যাদা সম্পর্কে বোঝার কারণে যদি আল্লাহ পাকের দরবার থেকে এত ফজিলত, এত সম্মান আমার কাছে আসতে পারে, দুনিয়ার ভিতরে এত সম্মান আমাকে আল্লাহ দিতে পারে, না জানি আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাক আপনার আল্লাহ কত না খুশি হবে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবি হ্যায় মুহাম্মদ মুস্তাফাহু जहाँ तक ऐ नबूबियत खुदा का, वहाँ तक ऐ नबूवत मुस्तफा का। नदामदरा इमाम खशगरेदार हमा वक्त इक्तिदा कुन बादिलो जा मकुन सुस्ती नमाजे पंजगाना ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা
ইস্তাঈনু আয়াতে কুরআব খা দুনিয়ার ভিতরে থাকিয়া আল্লাহর ইবাদত করিয়া আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, একটু ভালো করে বুঝেন ও যুবক ভাইয়েরা, ও পর্দার আম্মা জান, দুনিয়ার ভিতরে যদি থাকিয়া আল্লাহ তাআলার ইবাদত করিয়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে যাইতে পারো, ওরে দুনিয়া সাধারণ নিয়মের দিকে তাকাইয়া দেখো। সরকারের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, সরকারের পার্লামেন্টের ভিতরে ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। এমপি সাহেবের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, এমপি সাহেবের পার্লামেন্টের ভিতরে ঢুকবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। মন্ত্রী সাহেবের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, মন্ত্রী সাহেবের পার্লামেন্টের ভিতরে ঢুকবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। চেয়ারম্যান সাহেবের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, চেয়ারম্যান সাহেবের ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার রবের সাথে গভীর সম্পর্ক তৈরি করে যাইতে পারো, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান গো, একটু ভালো করে শুনে, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার আল্লাহকে ডাকিয়া রাজি আর খুশি করে যাইতে পারেন, কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে যখন আপনি মৃত্যুবরণ করে চলে যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঢুকবেন, কোনো ফেরেশতার অনুমতির প্রয়োজন হবে না। জান্নাত দো জুকসে ইয়া রব क्या करूं, आरो जो है मैं तुझे दिखा करो, हुरू गिल्मा जिद्दी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে যাইতে রাজি আছি কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনটা যদি তোমার জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারো, রসুলের সুন্নতের আদর্শ যদি নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর নবী বলেন রসুলের সুন্নতের আদর্শ যদি কোনো বান্দা নিজের জীবনের ভিতরে ফিট করতে পারো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, দুনিয়ার কোন উম্মত যদি আমি রসুলের সুন্নতের আদর্শকে নিজের জীবনের ভিতরে ফিট করতে পারো, আমি রসুলের সুন্নতের আদর্শকে যদি নিজের জীবনের ভিতরে লালন করতে পারো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সাথে জান্নাতে যাইবা। এই জন্য দুনিয়ায় থাকিয়া রবকে ডাকিয়া রাজি খুশি করার দরকার আছে কিনা? এবার আপনি আসেন, আপনার সাংসারিক বিষয়ে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে কতই না ফায়দা হবে। ওরে যুবক ভাইয়েরা, ও পর্দার আম্মা জান, আপনাদেরকে বলতেছি, আপনারা আল্লাহর কোরআন ধরবেন, রসুলের সুন্নতের আদর্শ ধরবেন, তার সাথে সাথে স্বামীর হক ঠিক মতো আদায় করবেন। স্বামীর হক কেমন গুরুত্বপূর্ণ, কেমন গুরুত্বপূর্ণ! দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার কন্যা সন্তানকে নিয়ে যায়। কন্যা সন্তানকে নিয়ে যাওয়ার পর, যখন কন্যা সন্তানকে কেন নিয়ে যায়, বলে যে কন্যা সন্তান বিবাহ বসতে চায় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে যায়, গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানরা বিবাহ বসতে চাইতেছে না, আপনি একটু তাকে হেদায়েত করেন, আপনি একটু তাকে নসিহা করে দেন। এবার পয়গম্বর ওই মেয়েকে ডাক দিয়া বলে, হে মেয়ে, তুমি কেন বিবাহ বসতে চাও না? এবার পয়গম্বর ওই মেয়েকে বলার পর মেয়ে তাকে বলতে, মেয়ে পয়গম্বরকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ বসবো কিভাবে? আমি তো আমার স্বামীর হক কি সম্পর্কে জানি না। এবার পয়গম্বর ওই মেয়েকে ডাক দিয়া বলে, তুমি কি স্বামীর হক সম্পর্কে জানতে চাও? বললে যে হ্যাঁ, আমি স্বামীর হক সম্পর্কে জানতে চাই। এবার বলতেছে, স্বামীর হক কেমন গুরুত্বপূর্ণ, কেমন গুরুত্বপূর্ণ শুনে নাও। ওই মেয়ে তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমি শুনতে চাই। তখন পয়গম্বর ওই মেয়েকে ডাক দিয়া বলতেছে, হে মেয়ে, স্বামীর হক এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ, স্বামীর পুরা শরীরে যদি ফুসকায় ভরে যায়, পুরা শরীরে যদি
পেকে পচে যায়, তাও স্বামীর হক আদায় করা হবে না। কেমন বলে যে স্বামীর পুরা শরীরে যদি ফুসকা উঠে পড়ে যায়, এই ফুসকাগুলোর যে পুঁজ বের হয়, এই পুঁজগুলো যদি তুমি জিহ্বা দিয়ে চেটে 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 পরিষ্কার করো, তাও স্বামীর হক আদায় করা হবে না। অমূল্য সম্পদ স্বামী, অমূল্য সম্পদ স্বামী, নারী তোমরা বুঝলা না। অমূল্য সম্পদ স্বামী, নারী তোমরা বুঝলা না। স্বামীর হক আদায় না করিলে জান্নাত নসিব হবে না। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, স্বামীর হক আপনারা আদায় করবেন। স্বামীর হক যদি আদায় করতে না পারেন, তাহলে আপনাদের নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, সব আমল করেন, কিন্তু স্বামীর সাথে যদি বেয়াদবি করেন, আপনার নামাজও বরবাদ, আপনার ঈমানও বরবাদ, আপনার সব বৃথা যাবে, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের মায়েদেরকে বুঝাবেন, মায়েরা যেন পর্দা করে। পর্দার বিধান কেমন গুরুত্বপূর্ণ, কেমন গুরুত্বপূর্ণ বলে যে পর্দার বিধান আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন, বান্দার জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। এই ফরজ বিধানটাকে আজকে আমাদের সমাজের মধ্যে তাকাইয়া দেখবেন, ফরজ বিধানটাকে তারা ভেঙ্গে নারীরা রাস্তায় গিয়া লিপস্টিক লাগাইয়া আর শাড়ি পইরা রাস্তায় রাস্তায় ঘুরে ছেলেদেরকে দেখানোর জন্য, ঠিক কিনা? আপনার স্বামী বিদেশ থাকে আর আপনি বাড়িতে তামাশা করতেছেন, স্বামী প্রবাসী থাকিয়া কষ্ট করে আপনারকে শান্তিতে রাখার জন্য, আর আপনি স্বামীর টাকাকে উড়াইয়া উড়াইয়া গুনাহ করতেছেন আর স্বামীকেও গুনার ভাগীদারি করতেছেন। এই জন্য পর্দার বিধান এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ বলে যে পর্দার বিধান কেমন গুরুত্বপূর্ণ, ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝায় দেই। নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর সময় চলে আসলো, অনেক বিস্তারিত ঘটনা আমি আপনাদেরকে সময় সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতেছি। বিশাল ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যাবে, এর আগের দিন পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার স্বপ্নযোগে আসলেন। স্বপ্নযোগে আসার পর বলতেছে কি যেন ঘরের ভিতরে খুঁজতেছে, খোঁজার পর কিছু পায় না, আবার চলে যায়। চলে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে ডাক দিয়া বলে, হে বাবাজান কি খুঁজতেছেন? বলতেছে আমি তোমাকেই খুঁজতেছি। কেন? বলে যে তুমি আজকের দিনে রোজা রাখবা, সাহারি করবা স্বামীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি বাবার দস্তরখানায়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখতেছে শরীরে জ্বর চলে আসলে, জ্বর চলে আসার পর বোঝার বাকি নাই তার মৃত্যুর সময় চলে আসলো। তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জড়াইয়া জড়াইয়া কান্না করতেছে। কান্না করতে 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 হাসান হুসাইন বলতেছে, হে আম্মু তুমি কান্না করো কেন? বলে যে তোর নানার কবরের সামনে গিয়ে জিজ্ঞেস কর কেন কান্না করি। এবার যখন নানার কবরের সামনে যাওয়ার পর বলতেছে, নানা আমার আম্মু কান্না করে কেন? বলতেছে তোর আম্মুকে শেষবারের জন্য দেখি আনে, তোর আম্মুকে আর জীবনেও তুই দেখতে পাবি না। এবার আবার দৌড়াইয়া বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলতেছে, মা নানা বলল তোমাকে শেষবারের জন্য দেখে নিতে, আর তোমাকে নাকি আমি আর দেখতে পাবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আপনি আমার এই দুই কলিজার টুকরাকে দেখে রাখবেন, আপনি কথা দেন আমার এই দুই কলিজার টুকরাকে আপনি দেখে রাখবেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে যা স্বামী যান, আপনার কাছে আমার একটাই আবদার, আমি যখন মৃত্যুবরণ করব মক্কার সমস্ত মানুষ তো জানতে পারবে যে নবীজির মেয়ে ফাতেমা মৃত্যুবরণ করেছে, সবাই দলে দলে দেখতে আসবে, যে নবীজির মেয়ে ফাতেমার জানাজা দিতে আসবে, কিন্তু
আমি চাই না মক্কার কেউ আমাকে দেখুক, আমার পর্দা লঙ্ঘন হোক, কেননা আমি পর্দা করতাম। এখন যদি আমি কাফনের ভিতরে শুয়ে যাই আর যে লোকেরা আমাকে দেখবে তখন বলবে যে নবীজির মেয়ে খাটো ছিল নাকি বেটে ছিল, নাকি মোটা ছিল নাকি চিকন ছিল, এটা বলবে। কিন্তু আমি চাই না মক্কার কেউ আমাকে দেখুক। আমি চাই আপনি হাসান হোসেন এবং একজন সাহাবীকে নিয়ে আমি মৃত্যুবরণ করার পর আপনারা চারজন মিলিয়ে আমাকে কবরস্থ করে দিয়া জানাজা পড়াইয়া আপনারা আমাকে কবরস্থ করে দিবেন। কেননা বলতেছে যে আপনারা যদি সকলের সামনে একত্রিত করাইয়া দেখান তাহলে আমার পর্দার লঙ্ঘন হবে। হে আম্মা জানেরা, এই পর্দার বিধান এতই গুরুত্বপূর্ণ, বলে যে মৃত্যুর সময়ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার বিধান লঙ্ঘন করতে পারে নাই, পর্দার বিধান লঙ্ঘন করতে চায় না। এই জন্য দুনিয়াতে থাকিয়া পর্দা করবেন, আল্লাহ ইবাদত করবেন, রাসূলের সুন্নতের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইবেন। আপনি হইবেন রাসূলের সুন্নতের আদর্শ যদি নিজের জীবনের ভিতরে ফিট করতে পারো, আল্লাহর কোরআনটা যদি নিজের জীবনের ভিতরে ফিট করতে পারো, তুমি হইবা দুনিয়ার সবচেয়ে সফলকাম ব্যক্তি। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में ओ दुनिया का तलबगार ना हो, बाजार से उजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জিন্দেগিটা ইবাদতের মধ্যে কাটাইয়া দিব, বন্দেগীর ভিতরে কাটাইয়া দিব, মাওলার গোলামের ভিতরে কাটাইয়া দিব। যেই কথাগুলো বললাম আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।